হাদিসে বসে কাল আল্লাহ এবং কাল রাসূলের মাধ্যমে আমি আমার পরবর্তী সন্তানদেরকে যেই চেতনায় উদ্বুদ্ধ করব, যদি প্রয়োজনে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যদি আমি কারাবরণকে, কারা নির্যাতনকে সহাস্যে আমি বরণ করতে না পারি, মসনদে হাদিসে বসার কোন অধিকার আমার নাই, কোন অধিকার আমার নাই। শুধুমাত্র হাদিসের মসনদে বসা, বিরাসতে পয়গম্বরের নববী বিরাসতের সুযোগ সুবিধা, মানুষের সম্মান, ফুলের মালা, ফুলের তোড়া, লাল গালিচার সংবর্ধনা, আর মাঝে মাঝে হাদিয়া তোহফা আর সালাম গ্রহণ করলাম, আর দিনের নবীর মতো করে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি থাকলাম না। আমি মনে করি এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা সত্যিকার ওয়ারিসে নবী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব। কাজেই কোনো আক্ষেপ নাই, কোনো আফসোস নাই। 3 বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই। আমি মনে করি আমাদের এই 3 বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করবে। 3000 সন্তান জন্ম নিবে, আল্লাহ নবীর ইসলাম দিয়ে ছিনিমিনি খেলা হবে, আর আমাদেরকে বলবেন শুধুমাত্র নীরব থাকতে, শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে। আমি বলি নমনীয় আমরা থাকতে জানি, নম্র ভাষায় কথা বলতে আমরা জানি, নমনীয় থাকবো, নম্র থাকবো। কিন্তু মনে রাখবেন, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলে, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, সেই শাতিমে রাসূলকে আল্লাহর জমিনে এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করতে পারবো না। জীবন থাকতে কি থাকবে না, কারাগারের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে, এই সব কিছুর চেয়েও আমাদের কাছে বড় প্রশ্ন হলো, আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ছান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না। আমার নবীর ইজ্জতের ছান্ডা যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, তাহলে নবীর ইজ্জতের ছান্ডা ভুলুণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয়, আমার ঘাট থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো, এর চেয়ে অনেক শ্রেয়। নবীর ইজ্জতের ছান্ডা যদি সমুন্নত রাখতে না পারি, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ নবীর নাম লেনে বলা উম্মত, এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসেবে পরিণত হবে। কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন, নবীর দুশমনদেরকে প্রশ্রয় দিবেন। এটা যদি হয়, তাহলে এই দেশকে আমরা শত বলেও শান্ত রাখতে পারবো না, এবং আমরা সে কথা বলবো না। বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর দুশমনদের বিরুদ্ধে এই জাতিকে উদ্বেলিত করার জন্য, এই জাতিকে তাদের বিরুদ্ধে উদ্বেলিত করার জন্য, উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো, যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের নিকটবর্তী আকাবির যাদেরকে আমরা দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কারাবরণ করেছেন। আমাদের পূর্বপুরুষ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন। আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি, নিজেরা নিরাপদে থাকতে চাই, দেশ, জাতি, সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই। কিন্তু যখনই আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের প্রশ্ন আসবে, তখন মনে রাখবেন, কোন নসিহত, কোন আইন